मंच उपविष्ट सम्मानीय मोहतरम इमाम साहेब मौलाना साहेब যারা আছেন আমার ডায়ে বায়ে যোগ্য যোগ্য আলেম সম্মানীয় ব্যক্তিত্ববর্গ যারা আছেন মাশাআল্লাহ আমি আপনাদের ভাই আপনাদের খেদমতে এসেছি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে ছেলে নাতি হিসাবে মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের পক্ষ থেকে মুসাফির হালাতে সন্ধ্যা রাত মানুষজন জমতে জমতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করব এমন ডিপলি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় সেটা সচরাচর সাধারণ মানুষের মাথায় ঢোকে না আর না হলে একটা ঘটনা শুনে বাড়ি চলে যায় কিছু কোরআন মাজিদের আয়াত শুনলো আর মানে শুনলো কিছু বুঝতে পারলো না কি বলতে চাইলো হুজুর কিন্তু একটা পূর্ণাঙ্গ আলোচনা যেটা বেসিক আলোচনা আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন সেই আলোচনাটা প্রত্যেকের জানা দরকার চেষ্টা করি আমি চেষ্টা করি সেরকম একটা আলোচনা দেওয়ার আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যেটুকু আমাকে বলাবেন আমি বলার চেষ্টা করব তাই আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন অন্তত চলে আসুন জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য আমরা এসে বসে যাই একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 অন্তর থেকে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলা হয় তাহলে কঠিন গুনাহগার হতে হবে ধ্বংসপ্রাপ্ত হতে হবে আমার নবীর নাম শুনলি এই দরুদ আপনাকে পড়তে হবে জি হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই 3.5 হাত বডি খুব একটা লম্বা চওড়া নয় খুব একটা শরীর স্বাস্থ্য নয় বাঘের মতো শক্তিশালী কিংবা হাতির মতো দেহ নয় কিন্তু তারপরেও মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ শ্রেষ্ঠত্বের সন্ধান করেছে মানুষকে কেন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও লাকাদ কাররামনা বানি আদম আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দিয়েছি আদমের সন্তানকে অর্থাৎ মানুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি কিসের জন্য শরীরের জন্য নয় তাকতের জন্য নয় হিংস্রতার জন্য নয় কৃপণতার জন্য নয় তাহলে কিসের জন্য জ্ঞানের জন্য বুদ্ধির জন্য বিবেকের জন্য দিমাগের জন্য হে তরুণ যুবকেরা আল্লাহ বলেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সর্বাপেক্ষা সুন্দর বানিয়েছি
কোরআন মাজিদ খুলবেন আপনি পাবেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে আমি সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, সর্বাপেক্ষা সুন্দর আল্লাহ করলেন, সর্বাপেক্ষা সম্মানিত আল্লাহ বানালেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আপনাকে আমাকে ইহসাস দিচ্ছেন, মানুষ তুমি কেমন ভাবে সৃষ্টি হয়েছো একবার ভাবো। তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে, নতফা থেকে, এই নতফা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন যে মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এখানে বলছেন নতফা থেকে সৃষ্টি করেছি। তাহলে দুরকম কথা কেন হলো? আসলে মাটি থেকে অরিজিনটা হলো হযরতে আদম নবী। আমরা আদম নবীর সন্তান, তাই মাটির তৈরি সন্তান, মাটি থেকে সৃষ্টি। আর কিন্তু প্র্যাকটিক্যালি আমরা শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে আল্লাহ তৈরি করছেন, তাই নতফা থেকে তৈরি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন এক কাতরা নাপাক পানি থেকে, নতফা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু পড়ে থাকে বাবা, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনার আমার জন্ম। কেউ অস্বীকার করার কারো ক্ষমতা নাই। হে যুবকেরা, একটু আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। ভাবো তো তোমার জন্মটা কিভাবে হয়েছে। এক কাতরা নাপাক পানি থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। ওই জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলেন। ওই এক কাতরা নাপাক পানিটাকে রক্তের পিণ্ডতে পরিণত হলো। নির্দিষ্ট সময় যেতে না যেতে সে রক্তের পিণ্ডটা আবার গোশতের টুকরে আল্লাহ কনভার্ট করলেন। গোশতের টুকরোতে কনভার্ট হয়ে গেল। সে গোশতের পিণ্ড টুকরোটা আবার বাড়তে লাগলো, বড় হতে লাগলো। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভের ওভারিতে আমার আল্লাহ সেই গোশতের টুকরোটাকে বড় করে সেখান থেকে অটোমেটিক কুদরতি ক্ষমতা আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক একটা সুন্দর দেহ দান করে দিলেন। দেহটা ছিল মৃত। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা মাতৃগর্ভে মৃত ছিলাম, মৃত। আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে, আমরা মারা যাব, আমরা আবার মারা যাব। কাল কিয়ামতের দিনে আমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আবার জিন্দা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। রিটার্ন টু আল্লাহ, আল্লাহর দরবারে আবার আমাকে আপনাকে ঘুরে যেতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন বান্দা কেমন করে নাফরমানি কর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। আপনারা আমার জন্য সবকিছু নিয়ামত দিয়েছেন। হাওয়া, বাতাস, চাঁদ, সূর্য, পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সৃষ্টিকুলে খাদ্যের সম্পর্ক আল্লাহ তৈরি করলেন। কতগুলো প্রাণীকে আমরা খাওয়া শুরু করলাম। সেটা প্রাণীকে, নিরীহ প্রাণীকে হত্যা করা গুনাহ, কিন্তু আপনি যখন খাদ্যের জন্য সেগুলোকে জবাই করছেন, সেটা আপনার জন্য জায়েজ। আমার আল্লাহ আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন। হে জওয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পৃথিবীর বুকে যত নিয়ামত দিয়েছেন সব মানুষের জন্য, সব কিছু নিয়ামত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এমনকি আপনাকে আমাকে স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গে তৈরি করলেন।
সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। ওয়া জাআলনা নাওমাকুম, আমার আল্লাহ তোমাদের জন্য রাতকে বিশ্রাম দায়ী করলেন, রাতটাকে আমাদের আপনার জন্য বিশ্রামের বানিয়ে দিলেন। সবকিছু নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন শোনো, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিলাম, পোশাক বানিয়ে দিলেন, দিনকে রুজি রোজগারের জন্য করে দিলেন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ সূরা জুমার ভিতরে বলছেন, ভাইরা আমার তরুণ যুবকেরা আমার, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ, এই নামাজ খতম हो गया, चलो निकलो काम में जाओ, बाजार में जाओ, अब्तागु मिन फादलिल्लाह, আল্লাহর অনুগ্রহ তোমরা খুঁজে বেড়াও, আল্লাহর অনুগ্রহ তোমরা ঘুরে বেড়াও, আল্লাহর অনুগ্রহ তোমরা গ্রহণ করো, আল্লাহর নিয়ামত তোমরা গ্রহণ করো। ভাই আমার দোস্ত, আমার রুজি রুটি তালাশ করো। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আমার জন্য সবকিছু সুন্দর করে বলে দিলেন। আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম, পোশাক আপনারা আমার শরীরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে, কথা ঠিক না বল? পোশাক শরীরকে শরীরের সঙ্গে লেপ্টে থাকে, ঢেকে থাকে, শরীরকে জড়িয়ে রাখে। আল্লাহ বলছেন রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতটাকে তোমরা এমন ভাবে ব্যবহার করো যাতে করে রাত তোমাদের শরীরের পোশাক হয়ে যায়, মানে রাতের ভিতরে নিজেকে ঢেকে রাখো। আমি এই প্রত্যেকটা আয়াত নিয়ে এরকম অনেকগুলো আমার স্টকে যতটুকু আছে, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বিরাট সবজান্তা মহাপণ্ডিত নয়, আমার পড়াশোনার লাইফ থেকে যতটুকু পেয়েছি বা যতটুকু স্টাডি করে পেয়েছি আর বেশ কিছু আমার কাছে এরকম স্টকে আছে যেগুলোকে আমি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে। অনেক ইন্টারনেটে আছে যেগুলো আমি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি। ভাইরা আমার, যে আল্লাহর কোরআন যা বলছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হচ্ছে। আল্লাহর কোরআন 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন এক্সরে মেশিন, ইসিজি মেশিন, কোন রকম ইকো ভাই আমার, কোন রকম কার্ডিওগ্রাফিক মেশিন, কোন স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ভাই আমার, কোন মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি টেকনোলজি ভাই আমার, কোন ইন্টারনেট সে সময় কোন রকম কিছু ছিল না। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করেছি, অনেক আছে, বেশি বলতে যাব না, সময় দেরি হবে। আল্লাহ বললেন পোশাক বানিয়েছি রাতটাকে, অর্থাৎ রাতের বেলা এমন ভাবে তোমরা থাকো যাতে করে অন্ধকারটা রাতটা তোমাদের শরীরের পোশাকের ন্যায় তোমাদেরকে ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতরে ঢুকে যাও। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী আরো সুন্দর করে ক্লিয়ার করলেন। বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে তরুণ যুবকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে আল্লাহর নবী বলেছেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন আলোটা, লাইটটা বন্ধ করে দেবে। ক্লিয়ার, কোরআন মাজিদে যা বলা হলো হাদিস দিয়ে আরো ক্লিয়ার করা হলো। 1450 বছর আগে আল্লাহর কোরআনে কথাগুলো বলেছে, রাসূলের হাদিসে কথাগুলো বলেছে।
আজকের যুগে সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছে, যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন বিজ্ঞানের সঙ্গে তাহলে পাবেন 1450 বছর আগের কথাগুলো মিলে যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন, ইন্টারনেট সার্চ করলেও আপনি পাবেন মাথা থেকে আমাদের 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় যখন আমরা ঘুমিয়ে থাকি। গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, গভীর ঘুমে যদি মানুষটি আচ্ছন্ন থাকে, এ বাবা ভাই আমার সেই সময় যদি ঘরটা অন্ধকার থাকে, এই অন্ধকার আছে কিনা চোখ সিগন্যাল দেবে ব্রেনকে, ব্রেন তখন যখন বুঝতে পারবে চোখ সিগন্যাল দিয়েছে ঘরটা অন্ধকারে আচ্ছন্ন, সে সময় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে আপনার আমার ব্লাডের সঙ্গে রক্তের সঙ্গে মিশ্রিত হয়। আমি বলছি না, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, এই হরমোনটা বের হয়ে আপনার আমার শরীরে ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে। ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকারের মধ্যে ঘুমানো চাই। দেখুন আজকের সায়েন্স যেটা বললো 1450 বছর আগে আল্লাহর কোরআন আগেই বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, আমার স্টকে অনেক উদাহরণ আছে, আমি অনেক উদাহরণের আগে দিয়েছি, আর নতুন করে পুরানো কথা বলবো না। ভাইরা আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা। ভাইরা আমার তরুণ যুবকেরা, আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, তোমরা যখন খাবে বসে পানি পান করবে, তোমরা যখন পানি পান করবে বসে পানি পান করবে। আজকে দেখবেন অনেক ক্রিকেটার আছে, অনেক ফুটবলার আছে, যারা ইমানদার, যারা মুসলিম, তারা সারা পৃথিবীর কাছে বার্তা দেয়। তারা মাঠের মধ্যে যখন পানি পান করে তখন হাঁটু গেড়ে বসে তারা পানি পান করে। তার মধ্যে তারা বার্তা দিতে চায় পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ শোনো, ইসলামের নির্দেশ হলো বসে পানি পান করতে হবে। আমরা খেলা ভক্ত, অনেক ছেলে পুলে খেলা ভক্ত, কিন্তু এই ক্রিকেটারের কাছ থেকে, ফুটবলারের কাছ থেকে ওই জ্ঞানটা সে গ্রহণ করলো না। খেলা নিয়ে অনেক কথা বললো, চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘট ঘট করে পানিটা মেরে দিল, বসলো না। আছে না নাই? ভাইরা আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, যখন তোমরা খাবার খাবে চেটে পুচে খাবে, পরিমিত খাবার খাবে, অল্প খাবার খাবে, পরিমিত খাবার, পেটটাকে এমন ভাবে ভাগ করে খাবে যাতে করে তোমার পরিমিত খাবারটাই পেট ভরে যায়। ভাইরা আমার, এই চেটে পুচে খাবার খেলে আল্লাহর নবীর সুন্নাত, আগুল দিয়ে খাবার খাবে, হাত দিয়ে খাবার খাবে। বন্ধুরা আমার, হাই সোসাইটির মানুষেরা কাঁটা চামচ দিয়ে খায়, পেট ভরুক বা নাই ভরুক, অন্তত তাদের দেখাতে হবে যে আপনারা আজকের হাই সোসাইটির মানুষ 5 স্টার 4 স্টার হোটেলে খায়, তারা অন্তত ছড়িয়ে ছিটিয়ে হলো কাঁটা চামচ দিয়ে খাবার চেষ্টা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতরকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আমার নবীর সুন্নতকে এই আহমকদের কথা শুনে কি ত্যাগ করে দেব? না না, আমি কখনো আহমকদের কথা শুনে, বোকাদের কথা শুনে নবীর সুন্নতকে ত্যাগ করব না। আমার নবীর সুন্নত হলো আগুন দিয়ে খাওয়া। আপনি খাবারটা খাবেন নবীর তরিকায় খাবেন, নবীর দেখানো পথে খাবেন। খাবার খাওয়া হলো আর সুন্নতের সবটা আমার আল্লাহ নামাজ আমলে দান করে দেবে। ভাইরা আমার, খাবেন আপনি সুন্নতি তরিকায় খাবেন, নবী যেমন খেতে বলেছেন সেভাবে খাবেন, চেটে পুচে খাবারটা খাবেন, পরিমিত খাবার খাবেন। আল্লাহর নবী বলেন, বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে, বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। লা ইয়াসতানজিউ আনিল বাওল,
পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা বেশিরভাগ কবরের আযাব হয় ওয়ায়ামসিবিন নামিমা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এর কথা ওকে ওর কথা তাকে, এটা আমরা করি নাকি? যেটাকে বলে গীবত করা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আমরা মুখে বলি গীবত করা জিনার থেকেও বড় পাপ। যে বলছে সেও গীবত করছে, আর যে বলেনি সেও গীবত করছে, যাকে বলছে সেও করছে। দেখবেন যারা শ্রোতা তারাও চায়ের দোকানে বসে বসে সকাল হলে এর নিন্দা, ওর নিন্দা, ওর পরনিন্দা, ওর চগলখড়ি। সারা রাত ওয়াজ শুনলো, সকালবেলা গীবত করা শুরু করলো। রাতের বেলা হুজুর বললো আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, হুজুর নিজেই এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে হুজুর শুরু করে দিল। কথা ঠিক না ভুল? তাহলে যে বলছে বক্তাও গীবত করছে, শ্রোতাও করে ফেলছে। আমরা কিন্তু বলি ঠিক, কিন্তু মানা হয় না আমাদের। মানার নাম মুসলমান, শোনার নাম মুসলমান। শুধু শুনলাম আর চলে গেলাম না, মানতে হবে। আমি বক্তা, আমি যখন বলছি গীবত শিকায়ত করা চলবে না, আমারও কারো নাম ধরে কারো বিরুদ্ধে গীবত করা চলবে না। আমার জন্য মাসলা যা, আপনার জন্য তাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশিরভাগ কবরের আযাব হয় গীবত, চগলখড়ি করার কারণে। আর একটা হলো বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আচ্ছা বলুন তো দেখি, যারা জিন্সের প্যান্ট পরে তারা কি পেচ্ছাপ করে পবিত্র হতে পারে? আছে না নাই? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, রাত দিন জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, ট্যাঙ্কের পানি যেখানে ভর্তি হয় সঙ্গে সঙ্গে পাইপ লাইন সেখানে চালিয়ে দিয়ে খালি করে দেয়। আছে না নাই? মুসলমানের ছেলে ডায়ে বায়ে তাকায় না, দেখে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম লজ্জা হলো ঈমানের অঙ্গ। মুসলমানের কিছু নারী বেরিয়েছে, দেখবেন স্বামী স্ত্রী দুজন মিলে এখন সেই ভাই আমার ওই মোটরসাইকেল বেরিয়েছে, দেখলে মাথা খারাপ। একদিন আমাকে সেই মোটরসাইকেলে উঠতে বলছে, মানে এই নিচেরটা এখানে একতলা আর পেছনের সিটটা 3 তলা। এরকম মোটরসাইকেল আপনারা দেখেছেন কিনা জানি না, এখন নতুন হাই স্টাইলের মোটরসাইকেল বেরিয়েছে, সামনেটা একতলা আর পেছনেটা 3 তলা। মানে পেছনে যে বসবে সে মনে হবে ড্রাইভারের ঘাড়ে বসে আছে। আমাকে একজন কমিটির লোক বসতে বলেছে, আমি দর বাবু তোমার মোটরসাইকেল রাখো, আমি হেঁটে হেঁটে যাবো। আমি চাপে ঘাড়ে বসবো নাকি? মোটরসাইকেলে জীবনে কোনোদিন বসিনি এরকম, এখন নতুন বেরিয়েছে সব। স্বামী স্ত্রী ওই সব মোটরসাইকেল কিনেছে, বের করেছে। স্বামীর যতটা ঢাকা, তার পেছনে ঘাড়ে বসে আছে স্ত্রী ততটাই ফাঁকা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হয়েছে আজকে আনাড়ি। হাই রে হাই, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদাই ওই অবাধ্যতা, দিনের রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদাই ওই অবাধ্যতা, দিনের রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন সাথে তাদের নিজের নামে লেখা পড়ে।
ছেলের ওই বিয়ে হলো ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলো ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। এখনকার মেয়েরা সব নায়িকা, তারা বোরকা পরতে লজ্জা লাগে, আছে না নাই? আপনাদের মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ, বোরকা টোরকা পরে হিজাবের সঙ্গে তারা প্রয়োজনে বাইরে বেরোয়, তাই তো নাকি? এই রাস্তায় যারা ঘুরছে মেয়েগুলো সব হিজাব বোরকা পরেই তো ঘুরছে, কি কথা ঠিক না ভুল? দোকান মার্কেট, জলসা হলে মার্কেট, না হলে আবার জলসা বলে মানাই না, কথা ঠিক না ভুল? আর দেখবেন যেখানে জলসা হয়, এখন মার্কেট হয় আর মেলা হয়, আর 5টা 10টা গ্রামের লোকেরা জলসা শুনতে আসে না, মেলায় কেনাকাটা করতে আসে, ফুর্তি আনন্দ হই হুল্লোড় ফুচকা খেতে, ফোন নাম্বার নিতে আসে, কথা ঠিক না ভুল? সাবধান, সাবধান বাবা মা, একটু সাবধান হয়ে যান। একজন মহিলা যদি জাহান্নামে যায় সঙ্গে 4 জনকে নেয়। একটা মহিলা যদি জাহান্নামে যায়, হে মায়েরা শুনে রেখে দেন, একটা মহিলা যদি জাহান্নামে যায় সে 4 জনকে নেয়, সঙ্গে তার বাপকে নেবে। আব্বা তুমি তো আমাকে গাইড করোনি, দায়িত্ব ছিল তোমার, তুমি তো আমার গার্জিয়ান ছিলে, আমাকে তো বলনি, হ্যাঁ মুসলমানের নারী, বলে হ্যাপি নিউ ইয়ার, দেখ আমার বাহার, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি। আব্বা আসছে 2025 সাল, কি নিবি? বলছে আব্বা কি দেবে? বলে তুই মা বল না কি নিবি? বলছে সকালে টিউটার, বিকালে কম্পিউটার, তার জন্য তোমার মেয়ের একটা 2 পার্ট দরকার। বলে অসুবিধা নাই মা, একটু নেই 3টো লাগবে। বাপ তাকে গাইড না করে আরো ছোট ছোট পোশাক পরতে, সাধারণ মানুষের সামনে দিয়ে যেতে থাকতে, বেপরদার সঙ্গে ঘুরতে আর উৎসাহ দিয়েছিল। ওই জন্য ওই মহিলা যখন জাহান্নামে যাবে সে তার বাপকে নেবে, বলে আব্বা তুমি যত বড়ই নামাজি হও, আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবে, এটা হবে না, তোমার জন্যই তো আমাকে যেতে হচ্ছে, চলো তুমি আমার সঙ্গে যাবে। তারপর বড় ভাই বলবে, বড় ভাই তুমি তো আমার বাপের পরই গার্জিয়ান ছিলে, আমাকে তো কোনোদিন বাধা দাওনি, আমাকে তো কোনোদিন বলনি যে এই বোন এভাবে ঘুরবি না, মাথায় গায়ে কাপড় দিয়ে ঘোর, হ্যাঁ যদি বাইরে বেরোতেই হয় হিজাবের সঙ্গে বেরো। দেখছিস না এখনকার নায়িকারা পর্যন্ত সিনেমা জগৎ ত্যাগ করে দিয়ে নবীর সুন্নতের তরিকা মেনে চলছে। হ্যাঁ মা বোন আমার, যখন বাইরে বেরোবি আল্লাহ তোদেরকে এত দাম দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, পৃথিবীতে যত নবী, যত পয়গম্বর, যত ওলি, যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত বিজ্ঞানী সব ছেলেদের পেট থেকে হয়, তাই তো নাকি? ছেলেদের পেট থেকে হয় তো নাকি? আপনারা হ্যাঁ বলছেন না না বলছেন বলেন তো? মেয়েদের পেট থেকে। তাহলে মেয়েদেরকে আল্লাহ কত মূল্যবান করেছে। মেয়েরা নবী হয় না, কিন্তু নবীদের জননী আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে হবে না? তাহলে বোন যখন বাইরে বেরোবি হিজাবের সঙ্গে, পর্দার সঙ্গে বেরোবি, কই বড় বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। তারপরে স্বামী, স্বামীকে বলে ও স্বামী, খালি তুমি বলেছিলে এই ড্রেসটা পরো, ওই ড্রেসটা পরো, আমার সঙ্গে নায়িকা লাগবে, তুমি নায়ক সেজেছিলে আর আমাকে নায়িকা বানিয়েছিলে। লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী মনে মনে ভাবছে আমার বউকে নায়িকা লাগছে, দেখ কেমন লাগে, ওরে বাপ রে বাপ, এসো আমি জাহান্নামে যাব, তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে, এসো এসো একসঙ্গে যাই জাহান্নামে। স্বামীকে নিয়ে যাবে। আর ছেলে যদি বড় হয়, মায়ের তখন ছেলে গার্জিয়ান হয়ে যায়, সেই ছেলেকেও প্রয়োজনে মা জাহান্নামে নিয়ে যাবে যদি ছেলে গার্জিয়ান হয়ে যায় এবং গাইড না করে। বন্ধুরা তরুণ যুবকেরা, তাই আমি এখানে আমার কলমে লিখেছি কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই,
চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসাতলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে এদিককার ছেলেরা সব ভালো ফ্রি ফায়ার পাবজি কেউ খেলে না খেলে না কি এখানে আছে ওরে বাবা এখনই গিয়ে দেখবেন ওরা ওয়াজ শোনে না ওরা ওদের কাজ করে যাচ্ছে ওরা ওদের গুলি চালানো বন্ধ করে না দেখুন বাগানের ধারে পুকুরের পাড়ে নদীর ধারে 10টা ছেলে ওখানে কিন্তু গুলি করেই যাচ্ছে ওদের গুলি পোড়ায় না বন্ধ হয় না চালাচ্ছে শুধু গুলি করে যাচ্ছে সব জায়গায় আছে পাবলিক ভাইরা আমার বলতে বলতে যদি কিছু কমে আমি এই কবিতাগুলো ব্যবহার করি একটু ভাঙাচোরা কবি তো আর একটু লেখালেখি ঝোঁকও আছে বুঝতে পারছেন সময় পেলে একটু 2-4 লাইন লিখে ফেলি অনেকে আবার এগুলো পারে না তারা আবার সহ্য করতে পারে না মোহাম্মদুল্লাহ হুসাইনি গজল বলে মোহাম্মদুল্লাহ হুসাইনি কবিতা বলে আর তুমি পারো না বলে বলছো যে আলেম নয় সে আলেমের বিরোধিতা করবে